নমস্কার সকল ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। একটা কিছু টেকনিক্যাল কারণের জন্য আমি করতে পারছিলাম না। এখন নিয়মিত তোমাদের ভিডিও তোমরা পাবে। তো আজকের যে বিষয়টা আমি আলোচনা করব, অনেকে দেখছি মানে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে এবং আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করছো তোমরা যে স্যার কত টাকা খরচা, কি মানে কিভাবে পড়াশোনা হয়। আজকে সেই সব কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের দেবো। দেখো, এটা হচ্ছে রবীন্দ্র ভারতীর ডিস্টেন্সে সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের প্রসপেক্টার। এই প্রসপেক্টটা হচ্ছে 2023-24 নতুন প্রসপেক্টার এখনও পাওয়া যায়নি, মানে এখনও আসেনি, যেটা 24-25 হবে। কেন এখনও সেই বর্ষে এখনও নোটিশ বেরোয়নি, তবে নোটিশ বেরোলেই তোমাদের জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। আর এই যে অ্যাড্রেসটা দেখছো, এটা হচ্ছে মেন ক্যাম্পাসের ঠিকানা, ঠিক আছে। মেন যে ক্যাম্পাস রয়েছে সল্টলেক সেক্টর 2-তে, সেইখানকার ঠিকানা। তোমাদের দেখো এটা অবশ্যই ইউজিসি অ্যাপ্রুভ করা। কোনোদিন এইসব যে মানে রেপুটেড যে ইউনিভার্সিটি, তারা কোনোদিনই ইউজিসির পারমিশন ছাড়া কোনো কিছুই করতে পারে না। তো এখানে সেইগুলো দেওয়া রয়েছে প্রথম নোটিশে। তারপরে তোমাদের এখানে কি কি সাবজেক্ট পড়ানো হয় বা কী কী সাবজেক্টের এমএ হয়, সেগুলো এখানে আলোচনা আছে। দেখো, বেঙ্গলিতে হয় সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডি, সোশ্যাল, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন আর ইংলিশ। এই চারটে, এই কটা সাবজেক্টের কিন্তু এমএ হয় ডিস্টেন্সে রবীন্দ্র ভারতী থেকে। এটা সিবিসিএস মোডে কিন্তু হয়। এখানে সময় লাগবে 2 বছর থেকে 4 বছর সময় লেগে যায়। মিনিমাম 2 ইয়ার্স, ম্যাক্সিমাম 4 ইয়ার্স। ওকে। এবং এছাড়াও রয়েছে ভোকাল মিউজিক আর রবীন্দ্রসঙ্গীত, এইগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এবারে আমরা যদি এলিজিবিলিটি দেখি, এমএ ইন বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে মিনিমাম তোমাদের 300 নাম্বার সাবজেক্ট রাখতেই হবে। মানে গ্র্যাজুয়েশানে বা বিএতে, যে কোনো বিএতে তোমাদের 300 নাম্বার রাখতেই হবে। পাস, মেজর, জেনারেল, ঠিক আছে, বা পাসে যে কোনো এতেই স্ট্রিমে তোমাদের পলিটিক্যাল সায়েন্স থাকলে বা হিস্ট্রি যা থাকলেই তোমরা কিন্তু সেই সাবজেক্টের এমএ করতে পারো, ঠিক আছে। এটা দেখো ইউজিসি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এছাড়া আছে কি, এছাড়া রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডির ক্ষেত্রেও কিন্তু একই রয়েছে। এনভায়রনমেন্টাল, রবীন্দ্রসঙ্গীত, সেক্ষেত্রে বিএ এডুকেশনের ক্ষেত্রেও দেখো দেওয়া রয়েছে, জিওগ্রাফির ক্ষেত্রেও। ওকে। তো সব সাবজেক্ট, এই যে কটা সাবজেক্ট দেখলে এমএ হয়, সেটা মেন ক্যাম্পাসে অ্যাভেলেবেল রয়েছে, মেন ক্যাম্পাসে সব কটা সাবজেক্ট রয়েছে। কিন্তু স্টাডি সেন্টারে কিন্তু সব কটা সাবজেক্ট অফার করা হয় না। হ্যাঁ, যে স্টাডি সেন্টারগুলো রয়েছে বিভিন্ন জেলা ভিত্তিক, সেখানে কিন্তু সব সাবজেক্ট থাকে না, ঠিক আছে। এখানে দেখো, অনলি মেন ক্যাম্পাসে অনলি তোমরা সোশ্যাল সায়েন্স, রবীন্দ্রসঙ্গীত, জিওগ্রাফি আর ভোকাল মিউজিক, এই কটা সাবজেক্ট একমাত্র তোমরা মেন ক্যাম্পাসেই পাবে, আর কোথাও পাবে না। ওকে। তোমাদের যে ফর্ম ফিল আপ, সেটা তোমাদের অনলাইনেই হয়, ঠিক আছে। তোমাদের মার্কস সব কিছু ভেরিফাই হবে, এগুলো এগুলো পরে পরে যেগুলো হয়। মেন যেগুলো জিনিস আমি বললাম, সেগুলো, এই জিনিসগুলো হচ্ছে মেন জিনিস যেটা তোমাদের লাগে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই যে অ্যাডমিশন ক্যান্সেলের ব্যাপারে, এটা ইউনিভার্সিটিতে জিজ্ঞাসা করে নেবে। অনেকে জিজ্ঞাসা করছিল, একটু ইউনিভার্সিটিতে ফোন করে বা তোমাদের যে স্টাডি সেন্টার আছে সেখানে ফোন করে জিজ্ঞাসা করে নিও। ওকে। তো যাই হোক, এই হলো ব্যাপার। এবারে কোর্স ফিস কত লাগবে স্যার, সেটা বলুন। দেখো, বাংলা
বাংলা, সংস্কৃত, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এর জন্য 2000 টাকা লাগে। আর রেজিস্ট্রেশনের জন্য 300 টাকা লাগে। ঠিক আছে, এইগুলো লাগবে। ওকে। আর তোমার যদি আরবিউ যদি স্টুডেন্ট হও তাহলে 2200 টাকা লাগে, মানে রেজিস্ট্রেশন ফিসটা লাগে না। আর যদি এক্সটার্নাল হয় মানে অন্য ইউনিভার্সিটি থেকে যায় তাহলে 2500 টাকা লাগে এই কটা সাবজেক্টের ভর্তি হতে। আর তোমাদের প্রত্যেকটা সেমিস্টার যখন এক্সাম হবে তার আগে 1000 টাকা করে তোমাদের এক্সাম ফিস দিতে হবে। ঠিক আছে, তোমাদের সেমিস্টার আছে, 4টে সেমিস্টার রয়েছে। 4টে সেমিস্টারে মানে যখনই পরীক্ষা তোমাদের হবে সেই সেমিস্টারে এক্সাম ফিস 1000 টাকা করে দিতে হবে। আর অ্যাডমিশন হচ্ছে 2500 টাকা। ঠিক আছে, প্রথম যে অ্যাডমিশন হলো 2500 টাকা। তারপরে এটা হচ্ছে ইচ সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে যখন তোমরা ভর্তি হবে তোমাদের 2000 টাকা করে জমা দিতে হবে। ঠিক আছে, তো এটা গেল। ভোকাল মিউজিকের ক্ষেত্রে 5000 টাকা। দেখো ভোকাল মিউজিকের ক্ষেত্রে যারা আরবিউর আন্ডারে স্টুডেন্ট তাদের 5200 টাকা লাগে, আর এক্সটার্নালদের 55, 5500, 5500। আচ্ছা, আর যারা এনভায়রনমেন্টাল স্টাডিজ নেয় তাদের 4200 টাকা। যারা মাস্টার অফ সোশ্যাল সায়েন্স নেয় তাদের নেয় 9200 টাকা যারা আরবিউ স্টুডেন্ট হবে। এটা হচ্ছে তোমার প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের এই 9000 টাকা করে দিতেই হবে এইখানে। ঠিক আছে, ইচ সেমিস্টার দেখো, ফর দ্য ইচ সেমিস্টার মানে 4টে সেমিস্টারে 4 নং। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, দাঁড়াও। তোমাদের হ্যাঁ যেটা বলছিলাম, তোমাদের ইচ সেমিস্টারে যেটা লাগবে 27,000 টাকার মতন তোমাদের চলে যাবে। হুম, আচ্ছা, আর হচ্ছে তোমাদের এক্সাম, এখানে কিন্তু তোমাদের এক্সাম ফিস 2000 টাকা করে নেওয়া হয়। তো এই হলো তোমাদের ব্যাপার। তাহলে তোমরা এবারে এখানে দেখে, বা তোমরা যদি চাও, যদি এই পিডিএফটা রয়েছে ওদের প্রসপেক্টারে, তুমি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও প্রসপেক্টারটা পেয়ে যাবে, এবং প্রসপেক্টারে তোমরা দেখতে পাবে যে কত কত কি খরচা পড়ছে। এটাও আমাকে অনেকে বলেছিল, স্যার কত কি খরচা পড়ে। দেখো বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম খরচা পড়ে, তবে আমি যে মেনলি যে সাবজেক্টটা পড়াই সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি। তো আমি এটা বেশি এটাতে কনফার্ম আমি বলে দিতে পারি। আদার্স আদার্স যা এখানে যা লেখা আছে এই তোমাদের নেয়। ঠিক আছে, ওকে। তো এই তোমাদের নেয়। যদি তোমরা মাইগ্রেশন তুলতে যাও তাহলে মাইগ্রেশন সার্টিফিকেট জন্য 500 টাকা দিতে হবে। পাস সার্টিফিকেট ফিস 300 টাকা দিতে হয়। এটা 4 সেমিস্টারের পর তোমাদের এই টাকাটা কিন্তু দিতে হয়। ওকে, তো যাই হোক, আর ফিল্ডস যারা ওই মাস্টার অফ সোশ্যাল নেয় তাদের কিছু আলাদা কিছু রয়েছে। ওকে, তো এটা গেল তোমাদের এই যে অনেকে যে বলে কোশ্চেন করেছিল যে কত টাকা খরচা হয় না হয়, সেটা এইখানটা তোমাদের বলে দেওয়া হলো। আচ্ছা, এটা গেল। এখানে তোমাদের সাবজেক্টে যে কোর্স যেটা দিয়ে দিয়েছে, তোমাদের 5টা করে কোর্স আছে, কোর কোর্স বলে, যেটাকে সিসি বলা হয়, কোর কোর্স। তো আর এদের এখানে তোমাদের টোটাল ক্রেডিট হচ্ছে 5 5 করে। তাই 25 নম্বর তোমাদের ক্রেডিট হচ্ছে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে 25 থাকবে, থার্ড সেমিস্টারও 25 থাকবে, আর ফোর্থ সেমিস্টারও তোমাদের 25 থাকবে। ঠিক আছে, তোমাদের টোটাল হচ্ছে ক্রেডিট, যেটাকে সিজিপি বলা হয়, সেটা হচ্ছে 100। ওকে, তোমাদের এটা গেল। তো এইখানে এটাই দিয়ে দিয়েছে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে 5টা করে তোমাদের কিন্তু সিসি বা কোর কোর্স থাকবে। ওকে, এবারে সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন যে সাবজেক্ট থাকে তাদের রয়েছে। এখন এখানে দেখো এনভায়রনমেন্টাল স্টাডি, তাদের আলাদা রয়েছে ব্যাপারটা। যাদের সাবজেক্টটা যে 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 সাবজেক্ট নেবে সেখানে সেই রকম সাবজেক্টের সেই রকম রয়েছে। ওকে, আচ্ছা, এখানে গেল। এইটা তোমাদের মেনলি আছে। তোমাদের এখান থেকে স্টাডি মেটেরিয়ালস তোমরা অনলাইনেই পেয়ে যাবে, মানে এদের ওয়েবসাইটেই রয়েছে দেওয়া স্টাডি মেটেরিয়ালসগুলো, তোমরা এখান থেকেই পাবে। আর তোমাদের
ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকে, অবশ্যই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা জমা দেবে। যখন যখন বলবে জমা দিতে, ওরা আগে থেকে তোমাদের জানিয়ে দেবে এবং কোশ্চেনও আপলোড করে দেয় ওদের ওয়েবসাইটে। একটা জায়গা আছে, সেখানে কোশ্চেন আপলোড করে দেয়। সেই কোশ্চেনগুলো দেখে তোমাদের বাড়িতে বসে অ্যান্সার করে খাতা করে, একটা খাতা ঠিক নয়, চ্যালেঞ্জ 5-এ বা যেমন যে স্টাডি সেন্টারে যেমন বলবে ঠিক তেমনভাবে করে নিয়ে গিয়ে তোমাদের কিন্তু এটা স্টাডি সেন্টারে জমা দেবে। আর যারা মেন ক্যাম্পাসে পড়বে তারা মেন ক্যাম্পাসে জমা দেবে, আর যারা স্টাডি সেন্টারে পড়ছো তারা স্টাডি সেন্টারে গিয়ে সেগুলো জমা দিয়ে দেবে। ওকে, তো এইটাই ছিল মেনলি তো তোমাদের এছাড়াও তোমাদের আমি যেটা পড়াই, যে সাবজেক্ট হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স, ফার্স্ট সেমিস্টারের সামনে পরীক্ষা রয়েছে, আমি কিছু কিছু জিনিস তোমাদের করে দেবো, বলে দেবো যেটা ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের বারে বারে বলে দিই, দেখো এখানে রয়েছে স্টুডেন্ট ফেল অবটেন 40% নাম্বার। 40%-এর নাম্বার তোমাদের পেতেই হবে, যা আছে তোমাদের 40% নাম্বার তোমাদের কিন্তু পেতেই হবে। ওকে, 40% নাম্বার তুলতেই হবে। তো এইটা তোমাদের রয়েছে। তো তোমাদের যাদের যাদের রয়েছে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স যাদের রয়েছে, আমি এখানেই আপলোড করে দেবো তোমার ইউটিউব চ্যানেলে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে কিছু স্টাডি সেন্টার রয়েছে, যেমন এটা তোমাদের কোড নাম্বার থাকে, এটা মেন ক্যাম্পাসের কোড নাম্বার। এছাড়াও আরও অন্যান্য স্টাডি সেন্টার রয়েছে, সেখানে কোড নাম্বার দেওয়া রয়েছে এবং সেখানে তোমাদের রয়েছে বিভিন্ন জায়গায় স্টাডি সেন্টার রয়েছে। যেমন এটা যেমন হচ্ছে উত্তর দিনাজপুরে রয়েছে তোমার রাই রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। ঠিক আছে, আবার আছে এটা তোমার দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে, সাউথ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে ধ্রুবচাঁদ হালদার কলেজ। এছাড়াও আরও অনেক কলেজ রয়েছে এখানে, তোমরা তোমাদের যে স্টাডি সেন্টার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে রেখো। যারা পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি নিয়ে পড়ছো তাদের এখানে কিছু টপিক ডিসকাস করে দেওয়া হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।